হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার মুরগির বাচ্চাদের জন্য যেভাবে ব্রুডারটা রেডি করি সেইটা। তো চলুন শুরু করা যাক। ওয়ান্স এগেইন হ্যালো অ্যান্ড মাই সেলফ মিম আহমেদ। অনেকেই হয়তো আমার নাম জানেন না, নাম জিজ্ঞাসা করেন, সেই জন্য আজকে বলে দিলাম। তো এই যে দেখছেন আমার মেশিন, এই মেশিনে বাচ্চা উঠেছে। তো আগে বলে নিই, আগে আমি প্রত্যেক মাসে 400 থেকে 550 বাচ্চা সোনালির বাচ্চা তুলতাম। তবে দেখলাম যে সোনালির দামই পাওয়া যায় না আর বিক্রি করতেও প্রচুর ঝামেলা হয়। সেই জন্য এখন কি করছি বলুন তো, এখন বাড়িতে 5টা বড় মুরগি আছে আর মোরগ আছে। তো তারা যে ডিমটা পাড়ে সেগুলো একসাথে রেখে দিই, রেখে বাচ্চা তুলি। হয়তো একটু কম বাচ্চা, কিন্তু আমার মনে হচ্ছে 400-500 সোনালির থেকে 100 দেশি মুরগি করলে বেশি লাভ হবে। যদিও আমি এখনও বিক্রি করিনি দেশি মুরগি, তাও আমার যেটা ধারণা হচ্ছে সেই ধারণার থেকেই বলছি। আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব যে দেশি মুরগিতে লাভ বেশি না সোনালি। আর এই যে সোনালি মুরগি তোলা বন্ধ করে দিয়েছি, এটার কিন্তু কোনো ব্যাড সাইড নেই। কারণ আমি যদি চাই কালকেই আবার 100 বা 200 বাচ্চা নিতে পারবো। তবে দেশি মুরগি কিন্তু আমি এত তাড়াতাড়ি পাবো না, সেই জন্য আমি দেশি মুরগির দিকে একটু বেশি ফোকাস করছি। এবারে যে টপিকটা ছিল যে কিভাবে আমি ব্রুডিং রেডি করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই যে আমার ব্রুডারটা আছে, এর মধ্যে একটা 100 পাওয়ারের ডুম জ্বালিয়ে দিয়েছি আর চারিদিকে ঘিরে দিয়েছি। তারপরে প্লেন জল, তার মধ্যে কিছুটা লবণ আর চিনি দিয়ে নিয়েছি। এখন আবার চিনির নাকি ভীষণ দাম। তো ভীষণ দাম হলেও কি হবে, মুরগিদের তো প্রথম দিন চিনি দিতেই হবে। তার পাশাপাশি এটা হলো গ্রোয়ার ফিড। আপনারা এর জায়গায় স্টার্টার ফিডও চালাতে পারেন, তবে আমার গ্রোয়ার ফিডেই আমি ভালো রেজাল্ট পাই, সেই জন্য আমি গ্রোয়ার ফিড চালাই। আর এই যে মুরগিগুলো দেখছেন, এদের নিয়ে বিগত 2টো ভিডিও দিয়েছি। সেই দুটো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একদিন থেকে শুরু করে এত বড় আমি কিভাবে এদের করেছি। তাও আবার কোনো ওষুধ চালাইনি এবং কোনো ভ্যাকসিনও দিইনি। তো এবার চলে আসি আমার নতুন মুরগিতে। ওদেরকে জলের পাশাপাশি খাবারও দিতে হবে। তবে খাবার কি আপনি পাত্রে দেবেন? একদম না। প্রথম দিন খাবার সবসময় এরকম পেপারে ছিটিয়ে দিতে হবে। কেন বলুন তো? ওরা তো আর পাত্র চিনবে না। ওরা কি করবে, নিচে ঠোকরাবে। যখন দেখবে নিচে খাবার আছে, ওরা সেই খাবারটাই খাওয়া শুরু করবে। তো ব্রুডার তো রেডি করে এসেছি, এবার পালা হলো বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। একটা সত্যি কথা আপনাদের বলি, 6 বছর ধরে ফার্ম করছি। সোনালি মুরগি চাইলেই পেয়ে যাবেন। আজকে বলবেন, কালকে বাচ্চা বাড়ি চলে আসবে। তবে দেশি মুরগির যে চাহিদা, সেটা কোনোদিনই সোনালি মুরগি পূরণ করতে পারবে না। কারণ সোনালি মুরগি দেখতে দেশি মুরগির মতন হলেও টেস্ট কিন্তু দেশি মুরগির মতন না। আমি একদম 100% অর্গ্যানিকভাবে সোনালি মুরগি পালন করেছি। সেই মুরগি বাজারের কেনা সোনালির থেকে খেতে অনেক ভালো, তবে দেশি মুরগির মতন একদমই না। দেশি মুরগির চাহিদা আগেও ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে। সেই জন্য যারা ফার্ম শুরু করতে যাচ্ছেন তাদেরকে একটা পরামর্শ দিই, সোনালি না করে দেশি করুন। দেশি মুরগি পাওয়াটা একটু কঠিন, তবে যদি 5টা-10টা বাড়িতে প্যারেন্টস করেন, তার থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা যখন বড় করে বিক্রি করবেন, আপনার বিক্রি করতেও সমস্যা হবে না এবং বিক্রি করে লাভও হবে। সোনালি চারিদিকে ছ্যাঁছ্যা করছে, সোনালি মুরগি করে কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। স্পেশালি এই 100, 400, 500, আমি তো 500 বা 550 বা 600 তুলতাম। তো 600-টশো এরকম করে কোনো লাভ নেই। সোনালি যদি 3000, 4000 বড়োভাবে করা হয় হয়তো লাভ হতে পারে। আমি কোনো দিন এত বড়োভাবে সোনালি করিনি, সেই জন্য বলতে পারবো না। তবে 500-600 সোনালি করে আপনি সেইভাবে কোনো ইনকাম করতে পারবেন না, এটা আমি আপনাদের বলতে পারি। সেই জন্যই এখন আমি এইভাবে ফার্মিং করছি। মুরগি হয়তো ফার্মে অল্প আছে, তবে মনে হয় অতটা সোনালির থেকে এই মুরগিতে লাভ হবে বেশি। আর যদি কোনো দিন মনে হয় যে না সোনালিটাই ভালো ছিল, পরের দিনই গিয়ে 200 বা 300 বাচ্চা নিয়ে আসবো, সোনালির আবার ফার্ম হয়ে যাবে। কারণ সোনালির বাচ্চা ছ্যাঁছ্যা করছে। কখনো কখনো সোনালির বাচ্চা 21 টাকায়ও পাওয়া যায়, তবে দেশি মুরগির বাচ্চা ফুটলেই 55 টাকা করে পিস। আর আমি এই চ্যানেলটা খুলেছিলাম আপনাদের উপকারে আসার জন্য। তাই চ্যানেলের প্রথম থেকে শুরু করে আজ অবধি এবং পরবর্তীকালেও আমি যেসব কথাগুলো বলবো সেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। অনেকেই বলেন ভাত খাওয়ালে নাকি মুরগি নষ্ট হয়ে যায়। আমি খাওয়াই, আমার মুরগি নষ্ট হয় না, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি যেগুলো উপকারে পাবো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।